ভাইরা আমার, অন্য কেউ রাস্তায় এমন কিছু ফেলে গেছে যেটার কারণে কারোর কষ্ট হতে পারে, সেটা তুলে ফেলাটা যদি ঈমানের দাবি হয়, তাহলে আপনি নিজে যদি রাস্তায় কোনো কিছু ফেলে দেন, আপনি বাদামকে খোসাগুলো যেখানে সেখানে ফেলে দিলেন, দায়িত্বশীল আচরণ করলেন না। উচিত ছিল আপনার বাদামের খোসাগুলো আপনি নিজে সেভ করে রাখার, পকেটে রেখে দেওয়া, এরপরে নির্দিষ্ট জায়গায় আসলে সেখানে ফেলা। বাট আমরা করি না। অনেক লোক আছে দাড়ি অনেক লম্বা, টুপিটাও সুন্দর মাশাআল্লাহ, জুব্বাটাও ভালো আছে, হয়তো নামাজ কালামও ঠিক মতো পড়ে, কিন্তু এই বিষয়গুলো খেয়াল করেন না। বিস্কিট খেয়ে প্লাস্টিকের ইয়েটা বাইরে ফেলে দিলেন, এটা গিয়ে কোনো ড্রেনে বাতাসে গিয়ে পড়লো, সেখানে ময়লা আবর্জনা এসে জমে গেল, জ্যামের সৃষ্টি হয়ে গেল, মশা তৈরি হলো, দুর্গন্ধ তৈরি হলো, অপরিচ্ছন্ন হলো, পরিবেশ নষ্ট হলো, বহুবিধ রোগের কারণ হলো। আপনি একটা ঠোঙা শুধু বাসের বা আপনার গাড়ির জানালা দিয়ে ফেলে দিয়েছেন, আর কিচ্ছু করেন নাই। এখান থেকে বহু কিছু হতে পারে, এর দায় আপনার আমল নামায় গুনাহ হিসেবে লেখা হতে পারে। সো আমরা যদি সবাই দায়িত্বশীল মুসলমান হই, সমাজের চেহারা পরিবর্তন হতে আর কিছুর প্রয়োজন হবে না। আমি ইমাম সাহেবদের মাধ্যমে, সমাজে ওলামা একরামের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতে চাই, মসজিদে মসজিদে আজ পথ পরিষ্কারের অভিযান পরিচালনা হওয়া উচিত। আমরা চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এই কাজটা করলে আরেকটা এক্সট্রা বেনিফিট আপনি পেয়ে যাবেন, সেটা হলো অহংকার চূর্ণ হয়ে যাবে। আপনি অনেক বড় অফিসার, অনেক বড় আলেম, অনেক বড় মানুষ, আপনি নিজে পথ পরিষ্কার করতে নেমে গেছেন, এর মাধ্যমে আপনার দম্ভ অহংকার চূর্ণ হয়ে যাবে। আপনি বিনয়ী হয়ে উঠবেন, আপনি মাটির মানুষ হয়ে উঠবেন, ভালো মানুষ হয়ে উঠবেন। একজন মানুষ যখন মাটির মানুষ হতে পারে, একজন মানুষ যখন বিনয়ী হতে পারে, তখন সমাজের প্রত্যেকটা মানুষের কাছে সে প্রিয় পাত্রে পরিণত হয়, তার নিজের কাছে ভালো লাগা কাজ করে, তার মানসিকতা ফ্রেশ থাকে। আল্লাহ তাআলা তাকে মানসিক প্রশান্তি দেন যখন তিনি বিনয়ী হতে পারেন। বিনয়ী হওয়ার অন্যতম একটা উপায় হলো এটি। আমরা আজকাল এত ব্যস্ত যে এগুলোর সময় আমাদের হাতে নেই। আমার প্রশ্ন হলো, আপনি তো অনেক আমল করেন সময় করে, অনেক ভালো ভালো কাজ করেন সময় করে, এটাও তো একটা ভালো কাজ, এটার জন্য একটা সময় বের করেন। বরং এই ভালো কাজটা সমাজ থেকে বিদায় হয়ে গেছে, হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, এটাকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, এটাকে সমাজে প্রচলন দেওয়ার জন্য আপনি যদি রাস্তায় নামেন, তো ঘরে বসে আপনি অনেক আমল করে যে সওয়াব পাচ্ছেন, এর কারণে সওয়াব তার চেয়ে বেশি পাবেন, বিকজ এটার মাধ্যমে একটা হারানো জিনিস পুনরায় প্রতিষ্ঠা হতে যাচ্ছে। অতএব আমরা ঈমানের অনেক শাখা প্রশাখার কথা শুনেছি। কারোর কাছে আজ হয়তো এটা নতুন হতে পারে যে ঈমানের একটা শাখা হলো পথ পরিষ্কার করা, রাস্তাঘাটে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা। এই ঈমানের শাখাটা বাস্তবায়ন, এটার কার্যকর ভূমিকা, সেটা মসজিদ থেকে আমরা শুরু করতে পারি, নিজস্ব উদ্যোগে শুরু করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যদি এই কাজটা করি, তাতে আমাদের অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে না, অনেক টাকা পয়সা খরচ হবে না, কিন্তু এর মাধ্যমে আমি বিপুল পরিমাণ সওয়াবের ভাগীদার হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে বিনয়ের ভূষণকে নিজের মধ্যে ধারণ করবার লক্ষ্যে, আল্লাহর সন্তুষ্টির আশায় ঈমানকে প্রতিষ্ঠা করবার, ঈমানের শাখাকে পূরণ করবার প্রয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে হারিয়ে যাওয়া আমলটাকে পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমরা নিজেরা যদি জাগ্রত হই, সচেতন হই, অন্যদেরকে যদি আমরা সচেতন করি, তাহলে ইনশাআল্লাহ সমাজের চেহারা বদলে যাবে। আমরা যখন সবাই স্বেচ্ছাসেবার ভূমিকায় অবতীর্ণ হব, তখন এই আমলটাই আমার আখিরাতে নাজাতের মাধ্যম হতে পারে। বহু হাদিস রয়েছে, এ ধরনের তুচ্ছ তুচ্ছ কাজ করে মানুষ আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে যাবে। জাস্ট মানুষের কষ্ট হবে না, সেই জায়গা থেকে তিনি পরিচ্ছন্নতার অভিযান নেমেছেন, বাস এটুকুর কারণে তিনি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবেন, সওয়াব পাবেন। নিজের বাসা বাড়ি পরিষ্কার তো আমরা সবাই করি, কিন্তু পাবলিক প্লেস, যেটা আমার কোনো ঠেকা পড়ে নাই, সেটা পরিষ্কার আমরা কেউ করি না। বাট এটা করাটাও আমার ঈমানের দান। একজন মুসলমানকে ইসলাম শিখায়, সে কখনো শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করবে না, সে শুধু নিজের কথা ভাববে না, সে নিজের কথা, সমাজের মানুষের কথা, আশপাশের সবার কথা সে ভাববে, সবাইকে নিয়ে সে সুখে থাকার জন্য চেষ্টা করবে, তখন সে ভালো মুসলমান হবে। এখন আমরা নামাজ রোজা যাই করি, বেশিরভাগ মানুষই স্বার্থপর, নিজে, বড় ধরনের নিজের ছেলে মেয়ে, বউ,
আর এর চেয়ে খুব বেশি হলে মা বাপ ভাই বোন শ্বশুর শাশুড়ি বা শ্বশুর ভাইয়ের লোকজন, ব্যাস। এর বাইরে আমাদের গণ্ডি নিয়ে আমরা মনে করি না, মনে করি যে আর বাকি সব শেষ হয়ে যাক, আমরা ভালো থাকলেই হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজ নিয়ে, দেশ নিয়ে, সবাইকে নিয়ে ভাবা এবং সবার কল্যাণে নিজেকে অবতীর্ণ করার তৌফিক দান করুন। হাদিসে আপনারা সবাই শুনেছেন কম বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে, আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কোন মুসলমানকে? যে মুসলমান সবচেয়ে বেশি পরোপকারী হয়। তার মানে স্বার্থপর হয় না, সে সবসময় কার উপকার করে বেড়াবে এটা নিয়ে সে ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে পরোপকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। অন্যকে নিয়ে যেন কল্যাণ চিন্তা করতে পারি, অন্যের উপকার নিয়ে ভাবতে পারি, সেটার জন্য নিজেকে নিয়োজিত করতে পারি। আল্লাহ তাআলা সেরকম মানবিক গুণ সম্পন্ন মুসলমান আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। আমরা যেখানে সেখানে ময়লা ফেলে, যেখানে সেখানে জাতা ফেলে মানুষের কষ্টের কারণ হতে পারি না, কোন অবস্থাতেই না। এটা ঈমানের বিপরীতে কুফরের অঙ্গ হবে। বরং অন্যকেও ফেলে দিলে সেটা পরিষ্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে আমি কিভাবে ফেলতে পারি? তাহলে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখার তৌফিক দান করুন। একজন মুসলমানকে অবশ্যই দায়িত্ববান হতে হয়। দায়িত্ব জ্ঞানহীন কখনো মুসলমান হতে, ভালো মুসলমান হতে, প্রকৃত মুসলমান হতে পারে না। অতএব এই দায়িত্বশীলতা এটা আজ গুরুত্বপূর্ণ। আমাদের মতো এই ধরনের দেশগুলোতে যেখানে রাষ্ট্রীয় আইন কানুন সিস্টেম অনেক বেশি স্ট্রং বা মজবুত না, আমরা যদি প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে উঠতে পারি তাহলে দেখবেন পৃথিবীর কাছে আমরা রোল মডেল হতে পারি যে স্বপ্রণোদিত হয়ে, দায়িত্বশীল হয়ে একটা সমাজকে মানুষ কিভাবে সুন্দর করে। পৃথিবীর অনেক দেশে আছে সমাজ অনেক সুন্দর, রাস্তাঘাট অনেক পরিষ্কার, তাদের আইনের খড়গ তাদের মাথার উপর বেশিরভাগ দেশগুলোতে ঝুলানো আছে। কিন্তু মুসলমান ঈমানের দায় থেকে এই কাজটা করবে, ভেতর থেকে মোটিভেটেড হয়ে এই কাজটা করবে আল্লাহর খুশির জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। আপনি যদি শুক্রবারে বন্ধের দিন একটু বের হয়ে যান, চলো বাবা আমরা আজকে একটু পথ পরিষ্কারে নামি। কি হবে বাবা পথ পরিষ্কার করলে? পথ পরিষ্কার করা এটা আমাদের ঈমানের অঙ্গ। এতে একদিকে আমার ঈমানের নার্সিং হবে, অপরদিকে আমার আমলনামাতে অ্যাকাউন্টে আল্লাহ তাআলা বিপুল পরিমাণ সওয়াব দিবেন। আবার মানুষের উপকার করছি, পরিবেশ রক্ষা করছি, আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র সে, যত বেশি মানুষ উপকার করে সেই কাজটা হবে। একই সাথে অন্য ধর্মাবলম্বীরা ইসলামের সৌন্দর্য দেখবে। ইসলাম শুধুমাত্র নামাজ রোজার কথা বলে না, ইসলাম মানুষের উপকার করার কথা অনেক জোরালো ভাবে বলে। 1450 বছর আগে নবী পরিবেশ রক্ষার জন্য যে আমাদেরকে রোডম্যাপ দিয়ে গেছেন, সেই রোডম্যাপ যদি আজও আমরা ফলো করি পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যাবে। আমার এই শহর আর পৃথিবীর দূষিত শহরের তালিকায় থাকবে না যদি আমরা মুসলমান হয়ে যাই, আর কিছু লাগবে না। যদি ইসলাম এবং ঈমানের দাবি পূরণ করি তাহলে এই চেহারা শহরের পরিবর্তন হতে আর কিচ্ছুর প্রয়োজন হবে না। আমরা যদি আমাদের পরিবারের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অনেককে চিন্তা করি, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনি ঘুরতে যান পার্কে, আপনি ঘুরতে যান কোনো বিনোদন স্পটে, হালাল বিনোদন করা ইসলামে নিষেধ না করেন, কিন্তু মাঝে মধ্যে তাদেরকে নিয়ে একটু পথ পরিষ্কারের জন্য নামেন। আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমার এই তৌফিক হয়েছে। আমি আপনাদেরকে অনুপ্রাণিত করতে চাই, আপনি যদি আপনার বাচ্চাদেরকে নিয়ে কোনো রাস্তাঘাট, আশেপাশে, বাসার আশেপাশে যেখানে সুযোগ পান সেখানে পরিষ্কারের জন্য নেমে যান, একটা পলিথিন নিয়ে বাপ বেটা সবাই, নিশ্চয়ই অন্যরা দেখে শিখবে যে বাপ বেটা তারা নেমে গেছে, নিশ্চয়ই এটা একটা ভালো কাজ। তাহলে আমরা হারিয়ে যাওয়া এই আমলটাকে পুনর্জীবন দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।